অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ হয়ে যায়, বিদায় সে শহীদ হয়েছে এটাই স্বপ্নে দেখিয়েছে। সে জীবিত আছে, শহীদরা কখনো মারা যায় না, শহীদরা জীবিতই থাকে এটা বুঝিয়েছে। আর 2 নম্বর হলো ডাক্তার যদি তাকে মৃত্যু ঘোষণা দেয় বা যারা গোসল দিয়েছে তারাও যদি সাক্ষী দেয় যে না মৃত্যু, তাহলে তো মৃত্যুই হয়েছে বাহ্যিকভাবে, দুনিয়ার হিসেবে মৃত্যু হয়েছে, কিন্তু আখেরাতের হিসেবে সে জীবিত আছে, শহীদের যে নিয়ম। আর যদি মনে হয় যে না ডাক্তার ডিক্লেয়ার শুদ্ধ হয় নাই, সাক্ষী অনেকে সাক্ষী দিচ্ছে না, গোসলের সময় দেখছি যে সে মনে হয় যে নিঃশ্বাস নিচ্ছে বা ইয়া করতেছে, মরিচে গেছে, এমন মনে হয়, আর কাফন করার যদি 2 দিন বা 3 দিন অতিবাহিত না হয়ে যায়, তাহলে মুরব্বীদের পরামর্শ নিয়ে ঘুরে দেখতে পারে, কিন্তু না করা উচিত, যেহেতু সবাই গোসল দিয়ে কাফন দিয়ে এবং ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু সে মৃত্যু ঘোষণা হয়েছে, বিদায় এটা নিয়ে আর খামাখা ঝামেলা করার, দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো দরকার নেই। আর কাফনের কাপড় যেটা বেঁচে গেছে এটা দিয়ে কোরআন শরীফ বাজার ওসিয়ত করাটা, স্বপ্নে দেখানো, এটা কোনো জরুরি না। এই কাপড় যদি বেঁচে থাকে কাজে লাগানো যেতে পারে, কোরআন শরীফ বেঁধে রাখতে পারে, অথবা যে কোনো ভালো কাজে এটা ব্যবহার করবে, তাতে কোনো অসুবিধা নেই।